উইকেটের পিছনে লিটন, ব্যাটিং করছেন জাকির, সাদমান, শান্তরা। ভারত সফরে যাওয়ার পর টাইগারদের প্রথম অনুশীলন। নেটে টাইগারদের স্বাচ্ছন্দ্যে অনুশীলন করতে দেখা গেছে। আবহাওয়া, উইকেট, সাথে নতুন বল সবকিছুর সাথেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে শান্ত লিটনরা। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে টাইগাররা অনুশীলন শুরু করেছে। এদিন সর্বাধিক গুরুত্ব পেয়েছে নেটে ব্যাটিং, বোলিং। একই সাথে নজর কেড়েছে নেটের মধ্যে লিটনের এক্সট্রা উইকেট কিপিং। শান্ত জাকিরদেরকে দেখা গেছে ফুল ফেসে ব্যাটিং করতে। ভারতেও যেন ওরা ভয়ডরহীন ক্রিকেটটাই খেলতে চায়। নেটের ব্যাটিংয়ে তো সেগুলোই ফুটে উঠেছে। প্র্যাকটিস গ্রাউন্ডের তিনখানা উইকেটে চলেছে টাইগারদের ব্যাটিং অনুশীলন। একটাতে থ্রোয়ারের ছোড়া বল, আরেকটাতে স্পিনার এবং সবশেষ নেটে পেসারদের মোকাবেলা করতে হয়েছে ব্যাটারদের। দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেছে শান্তকে। ব্যাটিং করেছেন জাকির সহ অন্যান্য ব্যাটাররা। মূলত ভারতের বিপক্ষে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হলে ব্যাটারদেরকেই বড় ভূমিকা পালন করতে হবে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তাল মিলিয়ে সঙ্গ দিতে হবে। এই লক্ষ্যে কোনো সময় নষ্ট না করে ভারতে পৌঁছেই অনুশীলন শুরু করেছে টাইগাররা। টাইগারদের অনুশীলনে উপস্থিত ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। নিজে থ্রো করে শিষ্যদের ব্যাটিং পরখ করে দেখেছেন। নিজের উইকেট কিপিংটাকেও একটু ঝালিয়ে নিয়েছেন লিটন কুমার দাস। নেটে যে টাইগাররা বিশেষ এক মহাযজ্ঞের প্রস্তুতি নিচ্ছে তা অনুশীলনের সিরিয়াসনেস দেখেই বোঝা যাচ্ছে। নেটে থ্রোয়ারদের ছোড়া বল যেমন মোকাবেলা করেছে, তেমনি স্পিনারদেরও বল করেছে নাহিদ রানা, খালেদ সহ অন্যান্য পেসাররাও। এর আগে ভারতের বিপক্ষে 2 টেস্ট খেলার লক্ষ্যে শনিবার দুপুরে 16 সদস্যের দলের 15 জন ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দলের সঙ্গে সফর করেননি শুধু সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। সাকিব না থাকলেও টাইগাররা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন ভারতের বিপক্ষে ভারতের মাটিতে জ্বলে ওঠার অপেক্ষায় টাইগাররা। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম। খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাদের একটু হেল্প করতে হবে যে আপনারা যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে। বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ। অ্যাজ এ প্লেয়ার আমার কাছে ওটা পাস্ট হয়ে গেছে। এখন সামনে যাওয়ার জন্য, বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে। তো এই বলে আমরা খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে। দেখা যাক কী হয়। আমি যেটা বললাম ভাই, ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বলারদের বলই ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছে, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা তো নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাবে এখন কী হয়।